লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া ন্যায্য মূল্যের বাজারে বেড়েছে ভোক্তাদের ভিড়। সেখানে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এর প্রভাব পড়েছে জেলার নিত্যপণ্যের বাজারেও। জেলা প্রশাসক জানালেন, দাম নিয়ন্ত্রণে রাখতে জোরদার করা হয়েছে বাজারে তদারকি। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, শিক্ষার্থীদের উদ্যোগে চালু এই বাজারে কেমন সাড়া পাচ্ছে, আর এসব বাজারে মূল বাজারের সঙ্গে কি ধরনের পার্থক্য দেখতে পাচ্ছেন? আসলে আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে প্রায় ৫টি উপজেলায় ১১টি যে ন্যায্য মূল্য বাজার, যে শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্য মূল্য বাজারে যে বসেছে, এরা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত্রি পর্যন্ত এই বাজার যে কার্যক্রম সেটি চলে। তবে এই বিষয়ে এখানকার যে আমরা অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে নিত্যপণ্য যে বাজারগুলো রয়েছে, কাঁচা বাজার রয়েছে, মাংসের বাজার বা যে গরুর বাজার রয়েছে বা ডিমের বাজার রয়েছে, সেখান থেকে এখানে যে ৫০ থেকে ১০০ টাকা যে কম মূল্যে কিন্তু মাংস, ডিম এবং যে মাছ যে কম বিক্রি হচ্ছে বলছে। কিন্তু আমি এখন দেখি যেখানে আছে এটি হলো যে তিতাখাম মসজিদের সামনে যে ন্যায্য মূল্যের বাজার রয়েছে, এই বাজারে আমি সকাল থেকে দেখছি এখানে ৫০ টাকা, এবং মাছও কিন্তু মাছ বাজারের চেয়ে এখানে ৫০ থেকে ৬০ টাকা কমে বিক্রি হচ্ছে। এর বাইরে যে আরো যে ১০টি যে ন্যায্য মূল্য বাজার রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি একই অবস্থা। অর্থাৎ প্রত্যেকটি যে শাকসবজির যে যে বেচা কিনা, সেখানে কিন্তু কম হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু জেলা প্রশাসক যে রাজীব কুমার সরকারের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন, এই উদ্যোগের কারণে, এই ন্যায্য মূল্যের বাজারের কারণে প্রভাব পড়েছে যে নিত্যপণ্যের বাজারে। অর্থাৎ এখানে যেই ডিম বিক্রি হচ্ছে ৮০ টাকা, সেটি কিন্তু আমরা বাজারে দেখেছি যে ১০০ টাকা বিক্রি হচ্ছে। এর মধ্যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে ১২০ টাকা, কিন্তু বাজারে কিন্তু এখানে বিক্রি হচ্ছে ১০০ টাকা। অর্থাৎ প্রত্যেকটি শাকসবজির দাম বা মাছ বাজারের চেয়ে এখানে কিন্তু কম বিক্রি হচ্ছে, এটা আমরা দেখতে পেয়েছি। তো এতে করে এখানে প্রত্যেকটি বাজারে আমরা যে ক্রেতা রয়েছে, ভোক্তা রয়েছে, তারা কিন্তু উচ্চ পড়া ভিড় আমরা দেখেছি এবং তারা ভিড় করেছেন। তো আসলে কিন্তু এখানে সাড়া ফেলেছে, এক কথা যদি বলি, সাড়া ফেলেছে। এই বাজারগুলা প্রতিনিয়ত মনিটরিং করছে জেলা প্রশাসকের নেতৃত্বে যে প্রশাসন রয়েছে তারা, এবং যেন ওই বাজারগুলো যেন সঠিকভাবে যে তাদের এই যে কার্যক্রম চালাতে পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এখানে অনেক শিক্ষার্থী, আমরা যেমন যে বৈষম্য বিরোধী সমন্বয়ক রয়েছে, যে শিক্ষার্থী রয়েছে এনামুল হক, তার সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যেন মানুষ যে ন্যায্য মূল্যে তারা যেন তাদের এই পণ্যগুলো কিনতে পারে, সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সরাসরি কৃষকের কাছ থেকে তারা লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।